আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350-র পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়াল শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সফটওয়্যারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন খুব ইজিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো বন্ধুরা, অনেক দিন যাবত আমি কোনো টিউটোরিয়াল দিতে পারিনি, আমি তার জন্য দুঃখিত আপনাদের কাছে। তো এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত দিয়ে যাব আপনাদের জন্য। আর যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে দেখছেন, যার কারণে আজকে আমার এত ভিউ হচ্ছে। তো সকলকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল। তো বন্ধুরা, চলুন আমরা চলে যাই। প্রথমে আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমার প্লে স্টোর ওপেন করলাম। প্লে স্টোর ওপেন করার পর আমি এটা ফুল সাইজ করে নিই। আচ্ছা, প্লে স্টোর ওপেন করে এখানে আমরা টাইপ করব পিক্সআর্ট, PIC পিক্স ART আর্ট। দেখেন, এই যে পিক্সআর্ট, এই যে উপরের ফার্স্ট টাইম যেটা আসছে সেটাই। আমরা এটা ইয়েস করি। ইয়েস করার পর দেখেন এটা আমাদের সামনে এসে গেছে। এটা আমরা ইনস্টল করব। এটা খুব ভালো একটা রেটিং আছে 4.4, 100 মিলিয়ন লোক এটা ইনস্টল করছে। খুব ভালো একটা সফটওয়্যার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য খুব ইজিভাবে। অনেক কাজ আছে এটার মধ্যে, আপনারা একটা একটা করে দেখবেন অবশ্যই, ঠিক আছে? কোনটা করা যায়, কোনটা করতে পারবেন আপনারা। অনেকে দেখা যায় যে খুব হিবিজিবি একটা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে খুব চমৎকার একটা ছবি বানিয়েছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনারই একটা ছবি, যে কোনো একটা ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটাকে মনের মতো চমৎকার বানিয়ে ফেলতে পারবেন অবশ্যই। তো সেটার জন্য আজকের এই টিউটোরিয়ালটা আমি আপনাদের জন্য দেওয়া। আরেকটা কথা মনে রাখবেন, আমি রুহুল আমিন 350-র পক্ষ থেকে যে টিউটোরিয়ালগুলো যাবে সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই আমি আগে চেক করি, তারপর আমার ভিউয়ার্স যারা আছেন, সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য আমি সেন্ড করি। তো বন্ধুরা, এখন আমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, এটাকে আমি ওপেন করব। দেখুন আমি ওপেন করছি। খুব সুন্দর একটা সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আপনি খুব ইজিভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখেন, এখন আপনি এই সফটওয়্যারটাকে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে বা আপনার ফেসবুক দিয়ে ওপেন করতে পারবেন, ঠিক আছে? তো এখন আপনি আপনার ফেসবুক দিয়ে ওপেন করতে পারবেন। তো আমি যদি ফেসবুক দিয়ে ওপেন করি, ফেসবুকে একটা ক্লিক করব। রেজিস্ট্রেশন করার জন্য ফেসবুক দিয়ে চাচ্ছে, বা গুগল আইডি দিয়েও পারবেন, যে কোনো একটা দিয়ে আপনি করতে পারবেন, ঠিক আছে? তো এখানে ফেসবুক দিয়ে করছি, এখানে কন্টিনিউ আছে নিচে, কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর ইয়েস, হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে এটা আমার ইনস্টল। এইখানে কয়েকটা ছবি আছে, এগুলোকে আপনি টিক চিহ্ন দিয়ে নেবেন, ঠিক আছে? টিক চিহ্ন দেওয়ার পরে এখানে ডান করবেন, নিচে ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর বাস, এখন এই জায়গায় আপনি একটা ডান উপরের লেখা আছে, রাইট সাইডে উপরে দেখবেন ডান। এই যে ডানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আসছে আপনার মূল কাজ। এখন আপনি এই প্লাস নিচে যাবেন, একবারে খুব প্লাস চিহ্নের মধ্যে একটা ক্লিক করবেন, স্টার্ট এডিটিং। আপনি এখান থেকে আপনার কম্পিউটার থেকে, মোবাইল থেকে যে কোনো একটা ছবি নিতে পারেন। এখানে অ্যালাউ আসছে, অ্যালাউ চাচ্ছে, আপনি এটা অ্যালাউ করে দেবেন একটা ক্লিক করে। তারপর দেখেন এখানে একটা ছবি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই একটা ছবি আছে, বা আরও অনেক অনেক ছবি আছে এখানে। তো আমি একটা কি ছবি নিব আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা ছবি আমি নিলাম। এই একটা অ্যাড আসছে, অ্যাডটাকে কেটে দিলাম। কাটার পর দেখুন, এটা এই ছবিটা একটা হোয়াটসঅ্যাপে আসছে, ফালতু কথা লিখে যে
যারা সেন্ড করবে তাদেরকে একটা করে দেওয়া হবে। দেখেন আমি এটাকে এখন কি করব, এটাকে আমি কাজ করব কি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে এই ছবিটাকে আপনি ফার্স্ট টাইম আপনি এই টুলসে ক্লিক করবেন। এই টুলসে ক্লিক করার পর দেখেন এখানে ক্রপ আছে, ফ্রি ক্রপ আছে, হ্যাঁ, এই ক্লোন আছে, মোশন আছে। তো আপনারা যে যেটা করতে পারেন আপনারা সবগুলো দিয়ে চেক করবেন, এক এক ধরনের কাজ। ঠিক আছে বন্ধুরা, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। হ্যাঁ বন্ধুরা দেখেন, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আপনারা এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পর এই ফ্রি ক্রপে একটা ক্লিক করবেন। ফ্রি ক্রপে ক্লিক করার পর এটা আপনার ব্রাশ। তো এই ব্রাশটা একটা ক্লিক করবেন। ব্রাশটাতে ক্লিক করে ব্রাশের সাইজটা একটু ছোট করে নেবেন, যাতে আপনি যে দিকটাই নিয়ে যান অবশ্যই যেন এটাকে আপনি ছোট বড় করতে পারেন। ঠিক আছে, ছোট করে নিয়ে যেতে পারেন। তো আমি এখানে এতটুকু করলাম 21। তো দেখেন ছবিটার উপর আমি এখন মার্ক করব। আমি ছবিটার উপর মার্ক করে দেখেন যেভাবে নিয়ে যাব আপনারা ঠিক এইভাবে আস্তে আস্তে চেষ্টা করবেন, খুব ভালো করে যতটুকু আপনার ছবি আছে ঠিক ততটুকুই নেওয়ার জন্য চেষ্টা করবেন। ছবিটার সাইডে দিয়ে আপনি এরকমভাবে নিয়ে যাবেন যাতে আপনার ছবিটাই শুধু থাকে। ঠিক আছে, দেখুন আমি আস্তে আস্তে করে করছি না, কারণ হচ্ছে কোনটা আমার টিউটোরিয়ালের স্বার্থে যেন অল্প সময় লাগে সেই সময় চিন্তা করে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। দেখুন এখন আস্তে করে আপনি এটাকে পুরাটারে ফিল আপ করে দেবেন। এটা ফিল আপ করার পর আরামসে আপনি এটা ফিল আপ করুন। দেখুন আমি এটা ফিল আপ করে দিচ্ছি পুরা। সুন্দর একটা কাজ হবে এটা, দেখবেন আপনারা এত সুন্দর একটা সফটওয়্যার, খুব ইজিভাবে আপনি এটার কাজটা করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো এখন আবার এই দিকে গেলাম, ফুল একদম ফিল আপ করে দিবেন। ঠিক আছে, আমি একটু জলদি করছি, আমার এতটা সুন্দর হবে না জানি কেন আমি এটা জলদি করছি। যখন আপনারা নিজেদের কাজের জন্য করবেন তখন আপনারা খুব আরামসে করে এটা সুন্দর করতে পারবেন। ঠিক আছে, ব্রুশ এটা বড় ছোট করতে পারবেন। প্রথমে একটু ছোট করে নেবেন, তারপর আপনার কাজটা জলদি করার জন্য অবশ্যই আপনি একটু ব্রুশটা বড় করে নিতে পারবেন। ব্রুশ বড় করার জন্য আপনি এটাতে ক্লিক করলে ব্রুশ ছোট বড় হবে। মনে করেন যদি এটাকে ভুল করছেন তাহলে আপনি এখানে ইরেজার আছে সেটা দিয়েও আপনি কেটে দিতে পারবেন। দেখেন এখন আমি এই যে তীর চিহ্ন আছে এটাতে একটা ক্লিক করব। দেখেন খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যদি এখন আমি এটাকে আরও কাজ করতে পারবো। এখন কিছু বাকি আছে। ঠিক আছে, এই জায়গায় যেমন আপনার এই জায়গায় বাকি আছে একটু, যদি মনে করেন এরকম ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি কি করবেন, ভুল হয়ে গেলে এখানে ক্রস করলেও আপনি আগের পর্যায়ে চলে যাবে। হ্যাঁ, এটা ডিসকার্ডে দিলাম, চলে যাবে। তো বন্ধুরা এখন এটাকে যদি আপনি সেভ করি, দেখেন আমি আপনি এরকম ক্লিয়ার করি নাই, আপনারা আস্তে আস্তে হাতে করে নেবেন, সুন্দর করে দেখবেন খুব ক্লিয়ার হবে। তো আমি এই তীর চিহ্ন উপরে যে এখানে ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, দেখুন এখন এই ছবিটা কত সুন্দর, এই জায়গাতে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি এটাকে একটা নাম দিবেন বা যা খুশি একটা নাম দিতে পারেন, বা এখান থেকে ডাইরেক্ট সেভ করতে পারেন। ঠিক আছে, তো আপনি যদি নাম দিতে চান দিতে পারেন, আর সেভ প্রাইভেট করতে পারবেন। তো ধরেন আমি এখানে একটা প্রাইভেট সেভ দিয়ে দিলাম, নাম দিয়ে দিই। আচ্ছা, যেহেতু নাম চাচ্ছে
দিলাম। হ্যাঁ, তো এখান থেকে শেয়ার করতে পারবেন, তারপর আবার প্রায় সেভ করতে পারবেন। তো আমি সেভ করলাম, সেভ টু গ্যালারি। দেখেন গ্যালারি আছে, আমি গ্যালারিতে ক্লিক করলাম। ঠিক আছে বন্ধুরা, তো এখানে ডান, ব্যাস। তাহলে আমাদের এখানে এখন হয়ে গেল এই ছবিটা, একটা ছবি হয়ে গেল সেভড। তো যেই ছবিটা সেভ হচ্ছে সেই ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ছবিটা আমার কাছে এখন সেভ হয়ে গেছে। আমি এটাকে ওপেন করে একটু দেখুন, আমি এই ছবিটাকে ওপেন করলাম। তো ওপেন করার পর দেখুন বন্ধুরা, প্রথমে ছিল এই ছবিটা, তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে এখন এই ছবিটা আমি ওপেন করি, দেখাই আপনাদেরকে। ওপেন করে একটা অ্যাড আসছে, অ্যাডটা কেটে দিলাম। কাটার পর দেখেন এই ছবিটা আপনি দুইটা করতে পারবেন, এখান থেকে যে কোনো সাইজ করে নিতে পারবেন। হ্যাঁ, তো আমি এটা করলাম না, আমি আপনাকে ডাইরেক্ট আমার গ্যালারি থেকে নিয়ে দেখাচ্ছি গ্যালারিতে ছবিটা আমার কোথায় এডিট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি চলে যাব আমার গ্যালারিতে। এটা আমার গ্যালারি, ওপেন করলাম। গ্যালারি ওপেন করার পর দেখেন ছবিটা প্রথমে ছিল আমার এই ছবিটা। ঠিক আছে, তো এই ছবিটা কেটে দিয়ে এখন আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি। তো এখন এটা ব্যাগে গেলাম, ব্যাগে যাওয়ার পর দেখেন আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, এই দেখেন এই ছবিটা আমি এডিট করছি। তো আপনারা একটু আস্তে করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, বা এই ছবিটাকে এখান থেকে নিয়ে যে কোনো কালারের মধ্যে বসাতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এই টিউটোরিয়াল। আপনার আর অনেক কাজ আছে এটার, আমি আবার অন্য সময় অন্য একটা টিউটোরিয়ালের মাধ্যমে বিভিন্ন কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এইভাবে খুব ইজিভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ড, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আমার টিউটোরিয়াল। কোনো বিষয়ে যদি না বোঝেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য সবসময় খুব ভালো ভিডিও দিতে পারি আপনাদের পছন্দ মতো। আর কোনো ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় একান্তভাবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি রুহুল আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।